দেখুন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে বিষয়টা দিয়ে শুরু করছি সেটা একসময় নিচুতলার অখ্যাত নেতা নেত্রীদের রুচির পতন, বিচ্ছিন্ন ঘটনা এই বলে সরিয়ে রাখা যাচ্ছে না। তার কারণ সাংবিধানিক পদে থাকা এবং শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা তাদের ভাষায় যখন কুকথা নয়, একেবারে পরিষ্কার গালিগালাজে নেমে আসে, তখন নিঃসন্দেহে বঙ্গ সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে সেই আয়নার সামনে দাঁড় করাতেই হয়। আমি এখানে আমার পরের প্রতিবেদনটা রাখবো, তারপর আবার বলছি খুব দুর্ভাগ্যের যে এই অংশটা আমাকে এই অনুষ্ঠানে ইনক্লুড করতে হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যটা আরও বড়, তার কারণ এই ব্যাধিটা ছড়াচ্ছে। যা শুভেন্দু, তোকে বাচ্চা বললাম, তুই এক বাপের বেটা হলে এ যেন কুকথার স্রোত, এক দুবার নয়, ভরা মঞ্চ থেকে অগুন্তি দলীয় কর্মী সমর্থকদের সামনে চারবার। শুভেন্দু অধিকারী সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দুর আক্রমণ টেনে পাল্টা আক্রমণ শানাতে গিয়ে ভাষার লাগাম ছাড়ালেন তিনি। মমতা ব্যানার্জিকে নাম ধরে ডাকছে নিজের মাকে যদি কেউ নাম ধরে থাকে তোমরা সহ্য করবে? এত বড় সাহস বাচ্চাটার, সে আমাদের নেত্রীর নাম, বাংলার মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডাকছে। এমন কোন বাচ্চাকে বাংলার মাটিতে আমরা জায়গা দেব না। দিন কয়েক আগে রাহুল গান্ধী সম্পর্কে শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল কুকথা, আপত্তিকর ভাষা। গত 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে? হরিদাস পাল। শনিবার আবার রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কুকথা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি পাশার অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতা রাজনৈতিক আক্রমণে একই ভাষা। অনেক গভীর ইস্যু আছে। রাজনৈতিক নেতারা সম্ভবত তাদের প্রস্তুতির যে সময়ের অভাব বা কিছু ঘটছে, তারা সেগুলো নিয়ে বোধহয় খুব সময় দিতে পারছেন না, যে কারণে জনমোহিনী বক্তব্য রাখার জন্যে, মানুষকে আকর্ষণ করার জন্যে তারা এই সমস্ত শব্দের আশ্রয় নিচ্ছেন। আদতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যাকে আবার একটা সেই কলকিয়াল বাংলা ভাষায় বলা হয় লবডঙ্কা। সিপিএম আমলে কংগ্রেস দেওয়াল লিখেছিল, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ছাদনা তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, জ্যোতি বাবুর বে। পাল্টা বামপন্থীদের জবাব ছিল, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস ভাই, ইন্দিরাকে ছাদনাতলায় সাজিয়ে আনা চাই। রাজনীতিতে বিলো দ্য বেল্ট আক্রমণ আগেও হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা কিংবা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মুখে এই ভাষা কি বঙ্গ রাজনীতি আগে শুনেছে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, লোকসভার 2.5 মাস বাকি আছে, অন্তত 2.5 মাস। তার আগে থেকে যদি এইভাবে প্রত্যেক একেবারে শীর্ষস্থানীয় নেতানেত্রী যারা সাংবিধানিক পদে আছেন তাদের কথায় আমরা ঠাট্টা করে এই অফিসে বলি বিপ সংস্কৃতি, তো এই বিপ সংস্কৃতি যদি কুৎসিততম অংশগুলো হয় এবং একেবারে সরাসরি কোনো কুকথা কটাক্ষ বলা যাবে না, একেবারে গালিগালাজ, 2 অক্ষর 4 অক্ষরের গালিগালাজে চলে আসে বঙ্গ সংস্কৃতি, আমি বলছি বিশ্বনাথ দা, আশঙ্কা যে এই বিপ কি রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়ালো? দেখুন সুমন দা, আপনার সাথে একটা প্রথমেই ডিফার করব। আপনি বলছেন অঙ্গ হলো কিনা, আমি বলছি যে অঙ্গ হয়ে গেছে, অঙ্গ হয়ে গেছে। গত 10-12 বছরে বাম আমলে নিশ্চয়ই কিছু কিছু উদাহরণ আছে আমরা, কিন্তু এখন এটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যে নেতারা যে যত কুকথা বলবে তত তার মানে হাততালি দেখবেন আপনি। সবচেয়ে বেশি কুণাল ঘোষ এই হাততালি পেয়েছে কুকথা বলার জন্য, এবং এটা দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবার ক্ষেত্রে প্রযোজ্য। ফলে বঙ্গ রাজনীতিতে কুকথা, খারাপ কথা বলা, গালাগালি করা এটা রাজনৈতিক সংস্কৃতি, এবং সেই ধরনেরই কর্মী সমর্থকরাও তৈরি হয়ে আছে, সবচেয়ে বেশি হাততালি দেয়। এবং এই যে শুভেন্দু অধিকারী প্রধান শত্রুপক্ষ, মানে কুণাল ঘোষ যদি সবচেয়ে খারাপ কথাটা শুভেন্দুর বিরুদ্ধে বলতে পারে তাহলে ওর মার্কস বাড়বে। আবার ঠিক তেমনি ভাবে আমার মনে আছে যেদিন শুভেন্দু অধিকারী বললেন, আপনার বিশ্লেষণ ছিল যে শুভেন্দু এই জন্য বলছেন যে যত খারাপ কথা তিনি বলবেন রাহুল গান্ধীকে তার মার্কস বাড়বে, তার মার্কস বাড়বে। আমি কয়েকদিন আগে বলেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন তো, সমাজের সর্বস্তর থেকে নিন্দা করা দরকার, এদেরকে ঘৃণা করা দরকার, এদেরকে ছুঁড়ে ফেলা দরকার, এদেরকে থুতু দেওয়া দরকার, কিন্তু সমাজের একটা অংশ দেখবেন আপনি কেবলমাত্র পার্শিয়াল অংশ, আমাদের সংবাদ মাধ্যম দায়িত্ব পালন কেউ করছেন না, কেবলমাত্র শুভেন্দুর বক্তব্যটা কেউ সমানে দেখাচ্ছেন, মানে আবার কেউ আবার শুধু কুণাল ঘোষের বক্তব্যটা কেবল দেখাচ্ছেন। কিন্তু এটা এই ব্যাধিটা যে
সার্বিকভাবে আমি যদি সমালোচনা না করতে পারি সর্বনাশ, মানে পরের প্রজন্ম নষ্ট হয়ে যাবে। আমি একমত যে আমি একদলকে দেখলাম যে বিরোধী নেতা যখন কুৎসিত গালিটা দিলেন তখন ফ্রন্ট পেজ নিউজ হলো, প্রথম পাতায় স্থান পেল, বাংলা সাহিত্যের সব প্রথিতযশা অধ্যাপকরা তার নিন্দা করলেন। মুখ্যমন্ত্রী যখন বললেন তখন সেটা খবর হিসেবে কাগজে ছাপা হলো না। আবার উল্টোটাও যারা মুখ্যমন্ত্রীর বিচার সভা আজকে বসাচ্ছেন তারা যখন শুভেন্দু অধিকারী বললেন তারা একদল চোখ বন্ধ করে থাকলেন। কেন বাংলার সংবাদ মাধ্যমের এই সাহস হবে না যে সমানভাবে খারাপ কথা, ব্যক্তিকে আক্রমণ করতে হবে না, খারাপ কথাকে খারাপ কেন বলা যাবে না, কেন সেখানে সিলেক্টিভ হব আমরা? আমি প্রত্যেকের কাছে আসবো, অরূপকে দিয়ে শুরু করবো। অরূপ, আমার খারাপ লেগেছে আজকে কুণাল ঘোষ শুধু সাংবাদিক নন, তিনি সাহিত্য চর্চা করেন, উপন্যাস লেখেন, তিনি সচেতনভাবে পরের পর একটার পর একটা গালিগালাজ, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, কেউ বাদ নেই। সুমন, অন্য শোতে আপনার আমি সাধারণত কুণালদার সাথে সম্পূর্ণ সহমত হই। এক্ষেত্রে আমার মনে হয় যে কুণালদা এই শব্দবন্ধটা ব্যবহার না করলেই ভালো হতো, সমীচীন হতো। কেন বলছি, কুণালদা আমি যদি থাকতাম এখানে আমি হয়তো বলতাম যে শুভেন্দু অধিকারী আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে যে শব্দবন্ধটা বলেছিলেন সেই শব্দবন্ধটাই আসলে শুভেন্দু অধিকারী। কারণ আজকে কুণাল ঘোষ যে কথাটা বলেছেন আশুতোষ কলেজের ছাত্রীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী ওই শব্দটাই বলেছিলেন, কিন্তু সেটা আরো খারাপ শব্দ বলতে পারে। আমি বলছি আমার আশঙ্কা কোথায় জানেন, কুণাল ঘোষ যখন এটা বলছে ফুটেজটা দেখবেন, পাশে তৃণমূলের যুব যে নেতারা তারা হয় হাসছে নয় হাততালি দিচ্ছে, দেখিয়েছেন। শুধু তাই না, এবং একই ছবি কিন্তু বিজেপিতে একই ছবি অন্য জায়গায় সমাজের মধ্যে। কারণ এর আগে আপনি দেখেছেন তাপস পালের বক্তব্য যেরকম হাততালি পড়েছিল, আনফরচুনেটলি আমাদের, আমি বলছি না কারুর বক্তব্যই ভালো হতে পারে, সে প্রমোদ দাশগুপ্ত থেকে হরেকৃষ্ণ কলেজ, কিন্তু যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন একজন বিরোধী নেত্রী সম্পর্কে জার্সি কাউ এবং তার হাইব্রিড বাচ্চা, সেটাও কিন্তু সমান নিন্দনীয়। সংবাদ মাধ্যমকে কিন্তু তুমি যে চ্যানেলে বসে আছো সেই চ্যানেলে শো হয়েছে, কিন্তু আমার ইস্যু হচ্ছে নট অনলি মিডিয়া, সমাজ মাধ্যম থেকে কিন্তু সেইভাবে আমার আরো আতঙ্কের বিষয় আছে, সেটা হচ্ছে নেতা নেত্রীরা মঞ্চের ওপর থেকে যখন এই 2 অক্ষরের বা 4 অক্ষরের গালিগালাজ করছেন, আমি বলছি নিচু তলায় কি হবে? ইলেকশনের সময় এই উত্তেজনা, এই ঘৃণা নিচু তলায় যখন সঞ্চারিত হবে সেটা রক্তারক্তির চেহারা নেবে, একটু আশঙ্কা। হ্যাঁ, আমি প্রথম আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনাদেরই বক্তব্য থেকে উঠে এলো যে কাউকে খুশি করার জন্য খারাপ কথা বলা হয়। তো আমি বুঝতে পারলাম না যে মাননীয় মুখ্যমন্ত্রী যে শব্দ ব্যবহার করেছেন তিনি কাকে খুশি করবার জন্য তিনি বললেন। ফলে প্রশ্নটা সবথেকে বড় কথা, তুমি যে উদ্দেশ্যেই যিনি করে থাকুন না কেন একসঙ্গে এক সুরে কেন গোটা বঙ্গ সমাজ নিন্দা করবে না? এই কথাটি বলতে চাচ্ছি, মানে ঠিক বলতে পারবে না যে রাজনৈতিক নেতারা সামাজিক মনন তৈরি করতে সহযোগিতা করে, কারণ নেতাদের সাথে স্বাভাবিকভাবেই সমাজের প্রতিটি স্তরের অংশের মানুষের সামাজিক অংশের প্রতিটি অংশের মানুষ, আপনারা আমিও কথা বলি না, ফলে স্বাভাবিকভাবে সেটা গিয়ে দিলীপদার সাথে কথা বলি না। আমি সেইটুকু শুধু বলি যে রাজনৈতিক নেতারা সামাজিক মনন যেহেতু তৈরি করে তাদের দায়বদ্ধতা থাকাটা অনেক বেশি দরকার। দ্বিতীয়ত হচ্ছে অরূপদা বলবার সময় বলেছিলেন যে প্রয়াত তাপস পাল যখন বলেছিলেন যে ছেলে ঢুকিয়ে দেওয়া সব থেকে বেশি হাততালি একই রকম হাততালি পেয়েছিলাম অনিল বসুর বক্তব্য শুনতে, আমরা হাততালি পড়েছিল। এবং আমি শুধু এইটুকু বলবো যে ইরেসপেক্টিভ অফ ব্যাপারে দল বিনয় কুমারের মন্তব্যে দল একটা মন্তব্য করেনি, যখন বলেছিল অন্যায়টাকে অন্যায় বলতে পারে, অন্যায়টাকে অন্যায় বলতে পারে না। আমি বলছি সিপিএম যদি ভুল করেও থাকে, আমি গৌতমের কাছে যাব। হ্যাঁ, সেই বাক্য ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি যারা বিভিন্ন ক্ষমতাশীল জায়গায় রয়েছে তাদের ভাষা সম্পর্কে আরো সচেতন হওয়া দরকার। আই এম সরি টু সে যে মুখ্যমন্ত্রীর ভাষা আমি মনে করি আমি বলছি মুখ্যমন্ত্রী নিয়ে তুমি এতবার বললে, বিরোধী দলনেতা নিয়েও এতবারই বলা উচিত ছিল। আমার কথা হচ্ছে তুমি অধম হইলে আমাকেও অধম হতে হবে এবং আমাকেও খারাপ হতে হবে, কারণ দাঁড়াও ভাই, তুমি মুখে বিমানদার সাথে তুলনা করো না, খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা হয় না। আমি কি বলেছে বিমান বসু জানো, এসব বলো না, রাজনৈতিক তুমি অধম মাঝে কথা ফুট কেটো না। খাটের তলায় চলে গেছো তৃণমূল কংগ্রেস, খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে। আমি শুধু বলবো কি ছিল রাজনীতি, শূন্যটা কি ছিল, শূন্য অনেক সম্মানের, খাটের তলায় টাকা আর খেলনার থেকে। আমি বলছি কি রাজনীতি ছিল, টিএমসি আর বিজেপি যখন জোট করলো স্লোগান ছিল কি, 20 বৃক্ষের 2টি ফুল, বিজেপি আর তৃণমূল।
পাল্টা তৃণমূল বিজেপি তারা লিখতে আরম্ভ করলো বিষ বৃক্ষে ফোটে না ফুল, সিপিএম বোঝাচ্ছে, ভুলেই তো রাজনীতি ছিল। এর থেকেও ভালো ভালো রাজনীতি ছিল 70-এর দশকে 60-এর দশকে, যে যা এখানে এলো না। এটা কি ভাষা হচ্ছে? এ ওর বাবাকে ডেকে নিয়ে আসছে, ওর কাকাকে ডেকে নিয়ে আসছে। আমাকে একটু মাঝে কথা বলুন। আমি বলছি যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আসলে কেন? আমি শুভময়ের সাথে একমত, রাজনৈতিক ইস্যু কম পড়ে যাচ্ছে, মানুষের রুটি রুজির সমস্যা, মানুষের প্রতিদিনের সমস্যা, গরিব মানুষের অবস্থা খারাপ হচ্ছে, প্রান্তিক মানুষের অবস্থা খারাপ হচ্ছে, এগুলো এজেন্ডা নয়। এটা এজেন্ডা মুখে, এটা রাজনৈতিক নেতারা আসলে ক্রিমিনালাইজেশন অফ ইন পলিটিক্স কে বিরোধী থাকলে একটা কথা বলি যে লেট আস এগ্রি টু ডিসএগ্রি। মানে আমাদের অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়, মানে রাজনীতি কম পড়েছে নাকি? এ তো ডিকশনারি এবং ভোকাবুলারির কোনো চর্চাই নেই, রাজনীতি কম পড়েছে। আমি বলছি পলিটিশিয়ানদের যারা বলছেন এসব কটূক্তি করছেন তাদের রাজনীতির তথ্যের কম পড়েছে, তাই এসব তথ্য ইউজ করছে। এক, দুই, আমরা পশ্চিমবঙ্গে কথামৃত শুনতে অভ্যস্ত, এইসব কথামৃত চাই না। পশ্চিমবঙ্গে আমরা সারা ভারতবর্ষের নিদর্শন, বাংলার রাজনীতিবিদরা গরিব ছিলাম, পয়সা ছিল না, পার্লামেন্ট দেখাচ্ছে রমেশ বিদুরির ওই হেড স্পিচ, আমরা গরিব ছিলাম, আমরা গরিব ছিলাম, আমাদের পয়সা ছিল না, ধুতি পাঞ্জাবি পরে মানুষগুলো ছিল, কিন্তু এই কৃষ্টি সংস্কৃতি ছিল না। বক্তব্য বিচ্ছিন্ন উদাহরণ আমরা যদি খুঁজি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির অতীতে দু একটা বিচ্ছিন্ন উদাহরণ পাওয়া যাবে, কিন্তু আমি খারাপ উদাহরণটা কেন নেব? তুমি অধম হইলে আমি উত্তম না হইব কেন? আমি একবার রবীন্দ্রনাথ আমি বলছি যে এটা কেবলমাত্র কিন্তু অপসংস্কৃতি, ভাষাগত অপসংস্কৃতি দেখলে হবে না, এটা পার্ট অফ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। কুণাল ঘোষের পুরো বক্তব্যটা শুনেন, উনি তার সাথে সাথে যুক্ত করেছে চরম, উনি দেখে নিব, গুড় বাতাসা, অর্থাৎ অনুব্রত মণ্ডল যেভাবে বিরোধী শূন্য ডাক, যে শব্দগুলো দিয়ে আপনি যে কোনো নির্বাচনের আগে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রায় সংগঠিতভাবে একাধিক নেতা, তারা সেটা মানে উদয়ন গুহ হতে পারে, সেটা কল্যাণ বাবু হতে পারে, কথা বলে যে ভাষা শূন্য ভাষা, এটা শুনতে দাও। এদিকে মিউট রাখলাম। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এইটা কিন্তু একটা ডেমোক্রেসি, মানে যেটা অমর্ত্য সেন লিখেছিলেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তারা বাঙালি বিশেষত বিতার্কিক ছিল, তারা তর্কের জায়গা, এবং সেটাই ডেমোক্রেসির জায়গাকে, স্পিয়ারটাকে এস্টাবলিশ করতো। কিন্তু যত দিন যাচ্ছে এই ডেমোক্রেসি স্পেসটা কিন্তু কমে আসছে, এবং সেটা সার্ভেতেও দেখা গেছে ইন্ডিয়ার ডেমোক্রেসিতে কোথায় নেমে আসছে যত দিন যাচ্ছে। এই অসহিষ্ণুতা, আমরা যে পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবঙ্গে দেখি বা ভারতে দেখছি, এই পলিটিক্যাল ভায়োলেন্সেরই কিন্তু একটা রূপ হচ্ছে এই ভায়োলেন্স। এটা এই ভাষার মাধ্যমে কম পড়েছে, শব্দকোষে কম পড়েনি, শব্দকোষটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হচ্ছে, ভায়োলেন্স থেকে ব্যবহার করা হচ্ছে। একদম এই সংস্কৃতি তো আজকের নয়, প্রথম কথা হচ্ছে এটা ডেফিনেটলি নিন্দনীয়, প্রশংসার যোগ্য নয়, কিন্তু প্রমোদ দাস থেকে আরম্ভ করে অনিল কুমার থেকে আরম্ভ করে একই শব্দ তুমি জাস্টিফাই করছো। আমি বলছি সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী এই দু অক্ষরে গালিগালাজ দেবে, বলছি তো এটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। আমি বলছি কিছু জাস্টিফাই করো। এই প্রবণতা, এক সেকেন্ড রাহুল, এই প্রবণতা আজকে আমাদের পশ্চিমবঙ্গকে এই জায়গায় নামিয়েছে। এই প্রবণতা কি বলেছিলেন অনিল বসু, সেইটা চলুক। আমি গোটা দেশ জুড়ে 10টা চরম খারাপ উদাহরণ রাখলাম, এবং সেই উদাহরণ নিয়ে এসে আমি বাংলার একটা ভুলকে জাস্টিফাই করবো। সব থেকে দুর্ভাগ্য, আমি বলছি, আমার খুব ভালো লাগতো আমি যদি দলমত নির্বিশেষে না করে আলাদা করতে পারতাম। আলাদা করা যাচ্ছে না, তার কারণ একসময় যেটা কটাক্ষ কুকথা বলা হতো, এখন সেটা একেবারে রাস্তার রকের গালিগালে, আমি রকেও বা কেন বলবো, রকে তো টেনিদাকে বাঙালি দেখতে অভ্যস্ত। আমি বলছি একেবারে রাস্তার গালিগালাজে এসে নামবে, আর সেইটা যদি নামবে তারপর সেটা যখন তৃণমূল স্তরে নামবে, অর্থাৎ ওই নির্বাচনী উত্তেজনায় মাঠে ঘাটে নামবে, তাতে কত রক্তপাত হবে। আমাদের রাজ্যে এমনি রক্তপাত হয়, সেই রক্তপাতের স্রোত বাড়বে। আমি এইখান থেকে এই প্রশ্ন আপনাদের সবার কাছে রেখে আমি আমার পরের প্রতিবেদন নেব, সেটা হচ্ছে আজকে বিজেপির অভিযোগ মাধ্যমিকে প্রশ্ন আর উত্তরপত্র ছাপানোর ক্ষেত্রে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে অন্তত। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি একেবারে স্পষ্ট জানিয়েছেন যে অভিযোগ ভিত্তিহীন। রাজ্য বিজেপি ইডি বা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে, নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, তিনি মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের চিফ,
ওনার নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে। মাধ্যমিকের প্রথম পত্রের পর দ্বিতীয় পত্র, পরপর দুদিন ফাঁস হয়েছে প্রশ্নপত্রে লুকোনো কোডের সাহায্যে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে 14 জনের পরীক্ষা, যা ঘিরে শুরু হয়েছে তোলপাড়। এই আবহে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ওনার নাম শুভ্র ব্যানার্জি, উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে। এখানে শুভ্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া, অফিসারও নন, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জেনারেট করেছেন। ওনার নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে। একজন স্টুডেন্টেরও রেসপন্সিবিলিটি নেই, তারা ইনভলভ নয়, তাদেরকে ফাঁসানো হচ্ছে। অবান্তর মানে অভিযোগের তো কোনো জবাব হয় না। এখন যে কোনো সংস্থায় যে কোনো কর্মচারী তার ট্রেড ইউনিয়ন করবার অধিকার আছে। কে কোথায় কোন পদে থাকবেন সেটা তো পর্ষদ বা সেই সংশ্লিষ্ট সংস্থা ঠিক করবে। এটা সর্বৈব একটা বিভ্রান্তিকর এবং মিথ্যে কথা। কার মোবাইলটা আউটটা হলো এই প্রশ্নটা। মেয়ে তো বাথরুমে গেছিল, 5 মিনিটের জন্য যাক কিংবা 2 মিনিটের জন্য যাক, বাথরুমে তো গেছিল। তো কার মোবাইলটা আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল। এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি, যাব, হেডমাস্টার নামে কেস করব। প্রতিটা এভিডেন্স আমাদের কাছে আছে এবং সেই এভিডেন্সের বলে আমরা যে কোনো ইনভেস্টিগেশন ফেস করতে রাজি আছি। আমি দেখতে চাই কে বা কারা আমাদেরকে ইনভেস্টিগেট করে প্রমাণ করতে পারে। আমি দেখতে চাই যে এই ইনভেস্টিগেশনের ফল কি হয় এবং আমি দেখতে চাই যে যারা এই ধরনের নাশকতামূলক কাজ করে তাদেরকে আমরা কিভাবে আটকাবো, তাদেরকে কিভাবে কেউ বাঁচাতে পারে। আমার পারফরমেন্স চাই। যদি ধরে নিলাম শুভ্র ব্যানার্জি খুব ভালো হয়, তাহলে সে ভালো, সেই জন্য সারা রাজ্যের পরীক্ষা চালাবার ক্ষেত্রে তার এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এখানেই থামেননি বিজেপি নেতা। মাধ্যমিকের প্রশ্নপত্র, উত্তরপত্র প্রিন্টিংয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। শুধু প্রিন্টিং, কোশ্চেন এবং খাতা প্রিন্টিং লাস্ট 2 বছর পর্যন্ত হচ্ছে। টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি। পর্ষদের খরচা হতো 5 কোটি টাকার আশপাশ। কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিংয়ের খরচা হয়েছে 25 কোটি টাকার আশপাশ। আমরা এই ঘটনার সিবিআই এবং ইডি তদন্ত চাইছি। শঙ্কুদেব পান্ডাকে এর আগে আমরা দেখেছিলাম নারদ ভিডিওতে। শঙ্কুদেব পান্ডা একজনের সঙ্গে ডিল করছেন, আমি সেটিং করিয়ে দেবো, আমি কি পাবো, কত % পাবো। সেই ভিডিওগুলো নিশ্চয়ই শঙ্কুদেব পান্ডা নিজেও জানেন বা দেখেছেন। ফলে যিনি কোনো কাজ করতে গেলে কাটমানি খায়, শেয়ার নেয়, আন্ডার টেবিল ডিল করে, সেই শঙ্কুদেব পান্ডা কি প্রশ্ন করলো তার উত্তর দেওয়া খুব মুশকিল। এবার লোকসভা ভোটের আগে মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন দুর্নীতি, বিজেপির এই অভিযোগ ঘিরে শুরু হলো রাজনৈতিক চর্চা। অনির্বাণ বিশ্বাস, করুণাময় সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ণেন্দু পত্রীর কবিতায় আছে, ওপারে আমার ডিঙি পড়ে আছে, এপারে ঘাট। কিন্তু কার ডিঙি শেষ পর্যন্ত ভোটের নদী পেরিয়ে ক্ষমতার ঘাটে গিয়ে ভিড়বে সেটা দেখা এখনো বাকি। ইন্ডিয়া জোটের নৌকো অবশ্য নেতাদেরই মন কষাকষির ঢেউয়ের ধাক্কায় মাঝ নদীতে একেবারে দুলতে শুরু করেছে। অন্যদিকে রাম মন্দির উদ্বোধনের মতো হাতে গরম ইস্যু নিয়ে ভোট বৈতরণী পেরোতে চূড়ান্ত আত্মবিশ্বাসী বিজেপি। এই নিয়েই আমাদের আজকের ব্যঙ্গচিত্র। কিন্তু যার নৌকোয় ঘাটে ভিড়ুক না কেন, আমরা শুধু পারে বসে 2 চোখ ভরে দেখছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। मुझे किसी ने दिखाया
মিত্র কিস দেবেন না প্লিজ।